আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণী জাহান্নামে যাবে। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কন্যা দেখি, বুঝেন নাই হয়তো কথাটা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। নবী বলেন, লাম আরাহুমা, এই দুই শ্রেণীর মানুষ আমি দেখি নাই। মানে নবীর যুগের পরে আসবে, খায়রুল কুরুন পার হয়ে যাওয়ার পরে আসবে এই দুই শ্রেণীর মানুষ। নবীর যুগের পরে দুই শ্রেণীর মানুষ আসবে, তারা জাহান্নামে যাবে। এক নম্বর শ্রেণী হলো কওমুম মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াযরিবুনা বিহান নাস। এমন কিছু মানুষ আসবে কিয়ামতের আগে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, আর ইয়াযরিবুনা বিহান নাস, মানুষকে এই লাঠির দ্বারা পিটাই করবে, মারবে, আঘাত করবে, না হকভাবে মানুষকে মারবে, এক বাক্যে জুলুম করবে মানুষের উপরে। এখন সমাজের মধ্যে বোধহয় জুলুম করা মানুষ নাই না? সমাজের মধ্যে জুলুম, জালিম আছে না নাই? জুলুমকারী আছে না নাই? গরিবের উপরে জুলুম করে, নির্জীবের উপরে জুলুম করে, এদের কথা বলছেন, এরা জাহান্নামে যাবে। সম্মানীয় বন্ধুগণ আমার, দুই নম্বর শ্রেণী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মা বোনদের কথা উল্লেখ করেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। এমন এক শ্রেণী নারী কিয়ামতের আগে আসবে যারা কাপড় পরিধান করবে, এরপরেও তারা উলঙ্গর মতোই থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, তারা এমন কাপড় পরিধান করবে। মুহাদ্দিসিনে কেরাম দুইটা ব্যাখ্যা হাদিসের করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, মা বোনেরা ছোট্ট ছোট্ট কাপড় পরিধান করবে, যেটা কাপড় পিন্দার পরেও শরীরের সব ভাঁজগুজ বাইরে থেকে পুরুষেরা বুঝতে পারবে। আপনারা সবাই আওয়াজ দিয়া বলেন, এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? দুই নম্বর ব্যাখ্যা মুহাদ্দিসিনগণ বলেছেন, আরিয়াত শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হলো, কাপড় তো লম্বা লম্বাই হবে, কিন্তু কাপড়টা এত পাতল হবে, পাতল হওয়ার কারণে ভিতরের চামড়াটা বাইরে থেকেও দেখা যাবে। এটাকেই বলা হয় কাসিয়াতুন আরিয়াতুন। এক কাপড় পরিধান করার পরে উলঙ্গর মতো থাকবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মুমিলাতুন মাইলাত, এই নারীগণ অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে অন্যর দিকে আকৃষ্ট হবে। এমন ড্রেস পিন্ধা যখন নারীরা চলবে, সমাজের মধ্যে চলাফেরা করবে, এই ড্রেস পোশাক দেখে অন্য পুরুষেরা, যুবকেরা তার দিকে তাকায় থাকবে, নিজে অন্যর দিকে আকৃষ্ট হবে। আল্লাহর নবী বলেন, রুউসুহুন্না কাআশনিবাতিল বুখতিল মাইলা, এই নারী মাথার চুলের খোপা এমন সুন্দর করে বাঁধবে, খোপাটার মধ্যে উটের কুজের মতো খোপাটা উপরে করে উপর দিয়ে বাঁধবে। রুউসুহুন্না কাআশনিমাতিল বুখতিল মাইলা, বুখতে মাইলা মানে মরুভূমির একটা উট, জাহাজ। এই বুখতে মাইলার মতো উটের কুজ দেখছেন তো, যেখানে পানি জমা করে রাখা হয়, এই উটের কুজ যেভাবে উষা, এই নারীগণ মাথার চুলের খোপা এভাবে বাঁধবে, উন্নাটা নিচ দিয়ে দিবে, আর চুলের অংশটা দেখা যাবে উটের কুজের মতো, তাদের এই অংশ হবে মাথার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। নবীজি বলেন, এই নারীগণ বেহেশতে প্রবেশ করবে না। শুধু অতটুকুই বলেন না, ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, বেহেশতে প্রবেশ করবেন না শুধু নয়, বেহেশতর অত বেশি দূরে থাকবে, বেহেশতের ঘ্রাণ এই নারীর নাকের মধ্যে যাবে না। কন্যা আউযুবিল্লাহ। বুঝলেন কথাটা? নবীজি আমাদের সমাজের বাস্তব চিত্রটা ১৫০০ বছর আগে কিভাবে বলে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ১৫০০ বছর আগে আমাদের সমাজের বাস্তব চিত্রটা নবীজি কিভাবে বলে দিলেন। এত জ্ঞান আল্লাহ পাক আল্লাহর নবীকে দিয়েছেন, ভবিষ্যতের জ্ঞান আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। গতিকে এই যে নারীরা আজকে নবীজির জবানের ভবিষ্যৎবাণী, আজকে সমাজের বাস্তব চিত্র মিলছে না ভাই? কি কোন মিলছে না নাই? আরো জোরে কোন মিলছে না নাই? তাহলে যেই মেয়েকে আপনি
এত কষ্ট করে মানুষ করতেছেন, যেই বোনকে আপনি এত কষ্ট করে মানুষ করতেছেন, আপনার যেই বিবিকে ছাড়া এক মুহূর্তের জন্য আপনি থাকতে পারেন না, এই বিবি, এই বোন, এই কন্যা যেন আপনার জাহান্নামের দিকে যাইতেছে, এটা কিসের মহব্বত? এটা মহব্বত না বেপরদার নামে ছেড়ে দেওয়ার কারণে আপনি দুশ্মনী করতেছেন মেয়ের সাথে? আপনার মেয়েকে বেপরদায় ছেড়ে দেওয়া মানে মেয়ের সাথে আপনি শত্রুতা করা। আপনার বোনকে বেপরদায় ছেড়ে দেওয়া মানে বোনের সাথে শত্রুতা করা। কারণ দুনিয়াবি জিন্দিগিতে বাস্তরা আপনি যদিও তাদেরকে মানে লালন পালন করতেছেন, আখেরাতের ফিকির তাদের জন্য করতেছেন না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত মা এবং বোনেরা, আপনারা এই কথার উপরে আর কোনো আজ আপনারা আমল করেন বা না করেন, কমস কম অতটুকু কথার উপরে আমল করবেন। আমি যে 4টা কথা বলেছি, নামাজ সঠিকভাবে পড়বেন, আর রমজানে রোজা রাখবেন, আর নিজের সতীত্বকে হেফাজত রাখবেন, আর নিজের স্বামীর আনুগত্য করবেন। এই 4টা কথার উপরে আপনারা সবাই আমল করবেন বলে আশা করে, আর আমাদের ভাইদের সামনে, মুরব্বীদের সামনে যতটুকু আলোচনা করলাম অতটুকুর উপরে বেশি বেশি আমল আল্লাহ পাক আমাকে এবং সবাইকে করার তৌফিক দান করুক বলি আমিন। বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে অনেক ভুল বেদবি হয়েছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের আজকে জলসার মুখ্য বক্তা যিনি উনি উপস্থিত হয়েছেন, ওনারে বয়ান দেওয়ার আগে এখানে পাগড়ি প্রদান আছে, সেটা অনুষ্ঠান দেখানো হবে।